আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিন ধরে পোষ্য কোটা এবং রাষ্ট্র নির্বাচন নিয়ে কিন্তু অনেক বেশি গ্যাঞ্জাম চলতেছে। মূলত গ্যাঞ্জাম করতেছে স্যাররাই। আমরা আবার প্রথম বর্ষের শিক্ষার্থী, সেহেতু কিন্তু আমাদের কাছে এগুলো একদমই ভালো লাগতেছে না। অর্থাৎ এসব আন্দোলন কিন্তু একদমই আমাদের কাছে প্রথম ভালো লাগতেছে না। তার উপর ক্লাস হচ্ছে না। তাই আমরা ভাবলাম যে আসলে ঘোরাঘুরি করা দরকার। সেই জন্য অয়ন বলল, চল আজকে তাহলে আমরা বদ্ধভূমির ওই দিকে যাই। তো যেই কথা সেই কাজ, সেই জন্য কিন্তু আজকে আমরা বদ্ধভূমি যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে। আমার সাথে আছে আমার বন্ধু তাকিবুল ইসলাম অয়ন। তো কিছু বলো, কোথায় যাচ্ছি আমরা? আমরা বদ্ধভূমিতে যাইতেছি। এটা সম্পর্কে তুমি কি জানো? বদ্ধভূমি তো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের মেরে ওই জায়গায় একসাথে কবর দেওয়া হয়েছিল। এক খুবই হৃদয় বিদারক কাহিনী ছিল, যা আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে অবস্থিত। আর ওই যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু রেল স্টেশন, ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা ক্যাম্পাস, 753 একরের ক্যাম্পাস। এবং যদি আমাদের সব কিছু ঘোরা হয়নি, কারণ আমরা এসেছি কিছুদিন আগে, আস্তে আস্তে ঘুরবো, দেখবো। তো আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি। তো চলুন। আমি আর অয়ন অবশেষে কিন্তু বদ্ধভূমিতে চলে আসলাম। বদ্ধভূমিতে চলে এসে দেখি এখানে অনেকগুলো কিন্তু পিকনিক হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু আমাদের বদ্ধভূমিতে অনেক ধরনের পিকনিক করে থাকে। যেমন কারো যদি 1 বছর পূর্ণ হয় বা 2 বছর পূর্ণ হয় বা 3 বছর যদি পূর্ণ হয় শিক্ষাবর্ষ, তাহলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের পিকনিক করে থাকে। তাছাড়া কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের পিকনিক করে থাকে। আমরা দেখছিলাম এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো কিন্তু পিকনিক হচ্ছিল এবং তারা সম্ভবত 1 বছর তাদের পূর্ণ হয়েছে, সেই জন্য কিন্তু তারা পিকনিক করতেছিল এবং দেখলাম ওরা ধরা ডান্স করতেছিল। এগুলো দেখে কিন্তু আমরা বেশ বিব্রত হই, কারণ আমরা কিন্তু এগুলোতে অভ্যস্ত নই। মানে তারা মেয়েদের সামনে কিন্তু অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচতেছিল, সেটা দেখে কিন্তু আমরা বিব্রত হই। আমরা বদ্ধভূমিতে গিয়ে কিন্তু প্রথমে কিন্তু বটতলার নিচে বসেছিলাম কিছুক্ষণ, মানে বদ্ধভূমির সামনে কিন্তু এটি অবস্থিত। তারপর জুতা খুলে কিন্তু আমরা বদ্ধভূমির উপরে উঠি এবং সেখানে কিন্তু দেখি, কারণ এর আগে কিন্তু আমি উপরে উঠিনি। আমরা এর আগে এসেছি বদ্ধভূমিতে বেশ কয়েকবার, কিন্তু আমাদের উপরে ওঠা হয়নি। এই যে বেদিটা দেখছেন, এটি কিন্তু 42 ফুট। এটা কিন্তু আমি উইকিপিডিয়াতে দেখলাম। আর এই বদ্ধভূমি স্মৃতিসৌধটি কিন্তু 1999 সালে নির্মাণ করা হয়েছে এবং এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে 2004 সালে। এই ঐতিহাসিক স্থান হচ্ছে সেই স্থান যেখানে কিনা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী অনেক বাঙালিকে গণহত্যা করে তারা কিন্তু এখানে কবর দেয় একসাথে। তারা কতজনকে মেরেছিল যদিও আমি কিন্তু সঠিকভাবে বলতে পারতেছি না, কিন্তু এক একজন কিন্তু এক এক ধরনের কথা বলে থাকে। অর্থাৎ এক একজন কিন্তু এক এক রকম ভাবে বলে যে এতজনকে মেরেছিল। আমি কিন্তু সঠিকভাবে জানি না বলে কিন্তু আমি সংখ্যাটা বলতেছি না যে এতজনকে মেরেছিল। তো আমরা কিন্তু সেখানে উঠে বেশ কয়েকটি ছবি তুলি, আমিও ছবি তুলি এবং অয়নও কিন্তু ছবি তুলে। আর আমরা কিন্তু তাদের সম্মানে কিন্তু সেখানে কিন্তু জুতা খুলে কিন্তু প্রবেশ করি। ছবি তোলা শেষ হলে কিন্তু বদ্ধভূমি থেকে আমরা নিচে নামি এবং নিচে নামার পর এই দৃশ্যটা দেখুন। একবার দৃশ্যটা শুধু দেখুন, দেখে মনে হবে না এটা কিন্তু কোনো বাংলাদেশের দৃশ্য, এটি দেখে মনে হবে যে বিদেশের একটা দৃশ্য, কিন্তু আসলে কিন্তু এটি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা, সেটা হচ্ছে বদ্ধভূমি। এক কথা যদি বলি, অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। এই গাছের নাম কি বলতো দেখি? গাছের নাম কিছু না। গাছগুলো দেখতে অনেক সুন্দর, বাঁকা বাঁকা, একদম ঢেউর মতো চলে গেছে, সেই জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু গাছের নামগুলো আসলে বলতে পারছি না। ভীষণ সুন্দর গাছ, তাই না? তোর কাছে কেমন লাগতেছে গাছ? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এই গাছগুলোর দৃশ্য কিন্তু বিভিন্ন পেজে দেখেছিলাম এবং তখনই কিন্তু মনে করেছিলাম যে না, এখানে কিন্তু যেতেই হবে, এতটা সুন্দর জায়গা, তাহলে তো যেতেই হয়। গাছগুলোকে পূর্ব দিক থেকে হোক অথবা পশ্চিম দিক থেকে হোক এতটা সুন্দর দেখা যায়, যেটা কিন্তু বলার বাইরে। দেখতেই পাচ্ছেন আসলে কতটা সুন্দর। আর রাজশাহী আসলে কিন্তু আপনি একটা জিনিস খুব বেশি দেখতে পাবেন, সেটা হচ্ছে কাঠবিড়ালি। এই যে কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন, আমাদের পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু অনেক বেশি কাঠবিড়ালি রয়েছে। আমাদের এলাকাতে সাধারণত এরকম কাঠবিড়ালি দেখা যায় না, সেই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন এরকম কাঠবিড়ালি দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছে, সেটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমরা বুদ্ধিজীবী চত্বর থেকে নেমে আশেপাশের দৃশ্যগুলো দেখতে থাকি এবং দেখতে থাকি কিন্তু এসবের সৌন্দর্য। আর সামনে যেসব কিন্তু ক্ষেত খামার যা কিছু দেখতেছেন, এগুলো কিন্তু ভার্সিটি এরিয়ার অংশ, অর্থাৎ কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশ। বুদ্ধিজীবীর আশেপাশে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু অনেকটা নিরিবিলি, সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে এই জায়গাটুকু। সবকিছু মিলে কিন্তু আজকের দিনটা কিন্তু ঘোরাঘুরিটা বেশ ভালো হয়েছে। আমি এবং অয়ন কিন্তু দুইজন কিন্তু ভালো আজকে উপভোগ করেছি দিনটা। বদ্ধভূমি ঘোরা শেষ হলে আজান দিলে কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তে চলে আসি। এই মসজিদটাও বেশ সুন্দর ছিল এবং নিরিবিলি ছিল, সেই জন্য কিন্তু আমাদের কাছে আরো বেশি ভালো লাগে এই মসজিদে নামাজ পড়তে। তো আজকে এতটুকুই ছিল। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।